মা বাবার চরিত্রই সন্তানের প্রথম মাদ্রাসা। আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। প্রিয় ভাই ও বোনেরা, আজ আমি আপনাদের সামনে এমন একটি কথা বলতে চাই যেটা যদি আমরা বুঝে ফেলি তাহলে আমাদের ঘরই হয়ে যাবে মাদ্রাসা, আমাদের সন্তানই হয়ে যাবে নেককার উম্মা। মা বাবার চরিত্রই সন্তানের প্রথম মাদ্রাসা। একটি শিশু যখন জন্ম নেয় সে কোনো গুনাহ নিয়ে আসে না, কোনো জ্ঞান নিয়ে আসে না, কিন্তু সে নিয়ে আসে এক অসাধারণ ক্ষমতা, অনুকরণ করার ক্ষমতা। সে যা দেখে তাই শেখে, সে যা শোনে তাই গ্রহণ করে, সে যাকে দেখে বড় হয় তাকেই আদর্শ বানায়। আর সেই আদর্শ আপনি, আমি, বাবা মা। সন্তান গঠনের ব্যাপারে ইসলাম কি বলে? রসূলুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক শিশু ফিতরতের উপর জন্মগ্রহণ করে, তারপর তার বাবা মাই তাকে ইহুদি, নাসারা বা মুশরিক বানায়। সহি বুখারী ১৩৮৫, সহি মুসলিম ২৬৫৮। এই হাদিস আমাদের বুক কাঁপিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি শিক্ষক তাকে বদলে দেয়, সমাজ তাকে বদলে দেয়, স্কুল তাকে বদলে দেয়। তিনি বললেন বাবা মা, অর্থাৎ সন্তান যেমন হবে তার প্রথম দায়িত্ব বাবা মার। উপদেশ নয়, আচরণই সন্তানের শিক্ষা। আমরা অনেক সময় ভাবি সন্তানকে অনেক উপদেশ দিলেই সে ভালো হয়ে যাবে, কিন্তু বাস্তবতা হলো সন্তান উপদেশ শোনে কম, আচরণ কপি করে বেশি। আপনি যদি বলেন বাবা মিথ্যে বলো না, কিন্তু সন্তান দেখে আপনি ফোনে মিথ্যে বলছেন, তাহলে সেই মুহূর্তে আপনার একটি মিথ্যে তার হাজার উপদেশকে মেরে ফেলল। আল্লাহ তাআলা বলেন, হে মুমিনগণ, তোমরা যা করো না তা কেন বলো? সূরা আস-সাফ ২। এই আয়াত শুধু দায়ীদের জন্য নয়, এই আয়াত বাবা মার জন্য। মিথ্যা একটি চরিত্রগত রোগ। মিথ্যা কোনো ছোট বিষয় নয়, মিথ্যা একটি চরিত্র। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই মিথ্যা মানুষকে পাপের দিকে নিয়ে যায়, আর পাপ মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যায়। যে ঘরে বাবা মা মিথ্যা বলে সে ঘরের সন্তান সত্যবাদী হতে পারে না। আজ আপনি বলছেন এইটুকু মিথ্যা তো কিছু না, কিন্তু কাল আপনার সন্তান বলবে মিথ্যা বলাই তো স্বাভাবিক। রাগ ও গালিগালাজ নীরব ধ্বংস। অনেক বাবা মা মনে করেন রাগ করে কথা বললে সন্তান ভয় পাবে, আর ভয় পেলেই সে ভালো হবে। কিন্তু ইসলাম বলে ভয় দিয়ে নয়, চরিত্র দিয়ে মানুষ গড়ে ওঠে। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শক্তিশালী সে নয় যে মানুষকে পরাস্ত করে, বরং শক্তিশালী সে যে রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে। সহি বুখারী ৬১১৪। যে ঘরে প্রতিদিন চিৎকার সে ঘরে শান্ত সন্তান জন্মায় না, যে ঘরে গালিগালাজ সে ঘরে ভদ্রতা শেখে না। নামাজ শেখাতে চাইলে নিজে নামাজি হতে হবে। আজ অনেক বাবা মা কাঁদেন আমার সন্তান নামাজ পড়ে না, কিন্তু প্রশ্ন হলো সে কি আপনাকে নামাজ পড়তে দেখে? ফজরের আজান হলে আপনি কি বিছানা ছাড়েন নাকি ফোন হাতে নিয়ে শুয়ে থাকেন? সন্তান দেখছে আর শিখছে। রসূলুল্লাহ বলেন, তোমরা তোমাদের সন্তানদের ৭ বছর বয়সে নামাজের নির্দেশ দাও। আবু দাউদ। কিন্তু নির্দেশ দেওয়ার আগে আপনাকে উদাহরণ হতে হবে। সততা ও ধৈর্য জীবন্ত পাঠশালা। যখন আপনি অন্যায় সুযোগ ছেড়ে দেন সন্তান শেখে সততা। যখন বিপদে পড়ে বলেন আল্লাহ আছেন,
সন্তান শেখে তাওয়াক্কুল। যখন কষ্টে ধৈর্য ধরেন, সন্তান শেখে সবর। এই শিক্ষা কোনো বইয়ে নেই, এই শিক্ষা আপনার জীবনে। শেষ সতর্কবার্তা। প্রিয় বাবা মা, আপনার সন্তান আপনার আমানত। কিয়ামতের দিন আল্লাহ আপনাকে জিজ্ঞাসা করবেন, আমি যে সন্তান দিয়েছিলাম তাকে তুমি কি শিখিয়েছ? সেদিন আপনি বলতে পারবেন তো, হে আল্লাহ, আমি নিজেকে শুদ্ধ করেছি যাতে আমার সন্তান আমাকে দেখে শিখতে পারে। মনে রাখবেন, মা বাবার চরিত্রই সন্তানের প্রথম মাদ্রাসা। আপনার জীবনই তার পাঠ্য বই, আপনার আমলই তার ভবিষ্যৎ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে নিজেদের সংশোধনের তৌফিক দান করুন। আমাদের সন্তানদের নেককার বানান। আমিন ইয়া রাব্বাল আলামিন।